আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, শাইখ মোহাম্মদ বিন সালিহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি থেকে কুরবানির পশু সম্পর্কীয় কতিপয় মাসাইল নিয়ে আজ আলোচনা করছি। সামনেই কুরবানি। আল্লাহ পাকের রহমতে হয়তোবা আপনি কুরবানি দিচ্ছেন, তাই দয়া করে কিছুক্ষণের জন্য হলেও এই ভিডিওটি মন দিয়ে শুনুন এবং কুরবানির পশু সম্পর্কিত বিভিন্ন মাসলা মাসাইল এবং কুরবানির গোশত সম্পর্কীয় বেশ কিছু মাসলা মাসাইল শুনুন, যাতে আপনি যে কুরবানিটা দিচ্ছেন সেটা আল্লাহ পাকের কাছে যথেষ্ট হয়ে যায় এবং এর বিনিময়ে আপনি অধিক সওয়াবের হকদারি হন। প্রথম মাসালা, কুরবানির পশুর ধরন কি? কুরবানির পশুর ধরন হচ্ছে উট, গরু, ছাগল, দুম্বা বা মেষ। এর দলিল মহান আল্লাহর বাণী, আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। তাদেরকে গৃহপালিত চতুষ্পদ জন্তু হতে যে রিজক দেয়া হয়েছে সেগুলির উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে, কারণ তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। কাজেই তাঁর কাছেই আত্মসমর্পণ করো আর সুসংবাদ দাও বিনীতদেরকে। আর গৃহপালিত চতুষ্পদ জন্তু হল উট, গরু, ছাগল, দুম্বা বা মেষ। আর কুরবানিতে একটি ছাগল, মেষ বা দুম্বা একজনের পক্ষ হতে যথেষ্ট হবে। পক্ষান্তরে একটি উট বা গরু 7 জনের পক্ষ হতে যথেষ্ট হবে। এর দলিল জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত হাদিস। তিনি বলেন, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট ও গরুর ক্ষেত্রে 7 জনকে একটি পশুতে ভাগ নিতে নির্দেশ করেন। দ্বিতীয় মাসালা, কুরবানির পশুতে যেসব গুণ থাকা আবশ্যক, আর তা হচ্ছে দুটি। 1 নম্বর পয়েন্ট, পশুর শরিয়ত নির্ধারিত বয়স হওয়া, আর তা হচ্ছে উটের বয়স 5 বছর সম্পূর্ণ হওয়া, গরুর বয়স 2 বছর সম্পূর্ণ হওয়া, ছাগলের বয়স 1 বছর সম্পূর্ণ হওয়া, মেষ বা দুম্বার বয়স 6 মাস পূর্ণ হওয়া। আর কম বয়সের হলে তা কুরবানিতে যথেষ্ট হবে না। এর দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা দাতা পশু ব্যতীত অন্য কোনো পশু কুরবানিতে জবেহ করবে না। তবে যদি তোমাদের জন্য কষ্টকর হয়ে পড়ে তাহলে দুম্বা বা মেষের জাজআ, যার বয়স 6 মাস, তাকে জবেহ করবে। 2 নম্বর পয়েন্ট, 4টি দোষ হতে কুরবানির পশুর মুক্ত হওয়া, যা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুর ক্ষেত্রে বেঁচে থাকতে বলেছেন। আর তা হল 1 নম্বর, স্পষ্ট কানা হওয়া। আর 2 চোখের অন্ধ হওয়া আরও বড় দোষ, তাই তা যথেষ্ট হবে না। 2, স্পষ্ট রোগী হওয়া, যেমন চুলকানি, পাঁচড়া বা অন্য কোনো ব্যাধিতে আক্রান্ত হওয়া। নাম্বার 3, স্পষ্ট খোঁড়া হওয়া এবং এমন অচল হওয়া যা চলতে পারে না, তাই কোনো একটি পা কাটা হওয়া আরও বড় দোষ। নাম্বার 4, আর এমন দুর্বল হওয়া যা শরীরে কোনো মাংস নেই। এর দলিল ইমাম মালিক মুয়াত্তা নামক হাদিস গ্রন্থে বারা বিন আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, কোন কোন ধরনের পশু কুরবানি করা হতে বিরত থাকতে হবে। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতের ইঙ্গিতে বলেন, 4টি দোষে যুক্ত পশুর কুরবানি করা হতে বিরত থাকবে। আর বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতের ইশারা করতেন এবং বলতেন, আমার হাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত হতে খাটো। তিনি যে 4টি দোষের কথা বলেন তা হল স্পষ্ট খোঁড়া হওয়া, স্পষ্ট কানা হওয়া, স্পষ্ট রোগী হওয়া এবং এমন দুর্বল হওয়া যার গায়ে কোনো মজ্জা নেই। তবে এর থেকে ছোট ধরনের দোষ, যেমন পশুর কান কাটা বা শিং ভাঙা হওয়া, এমন পশুর কুরবানি করা মাকরুহ, অপছন্দনীয়, কিন্তু সঠিক মতে তার কুরবানি শুদ্ধ হওয়াতে কোনো বাধা নেই। আর কুরবানির পশুতে যেসব গুণ থাকা উত্তম তা হল কুরবানির পশুর মোটা হওয়া, শক্তিশালী হওয়া, দৈহিক গঠনে বড় হওয়া এবং দেখতে সুন্দর হওয়া। সুতরাং কুরবানির পশু যত ভালো হবে ততই মহান আল্লাহর নিকট তা প্রিয় হবে। আর সহিহ হাদিসে রয়েছে, আল্লাহ সুন্দর ও উত্তম, তাই তিনি
সুন্দর ও উত্তম ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। তৃতীয় মাসালা, হাদি কোরবানির পশু জবাহ করার স্থান তা হচ্ছে মিনা। তবে মক্কায় বা হারামের যে কোনো এলাকায় হাদি হাজ্যের কুরবানি জবাহ করা জায়েজ। এর দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সমস্ত আরাফার ময়দান অবস্থান স্থল, সমস্ত মিনার মাঠ কুরবানির স্থান, সমস্ত মুজদালিফা অবস্থান স্থল এবং মক্কার সমস্ত গলি হচ্ছে রাস্তা এবং কুরবানির স্থান। ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, হারামের সমস্ত এলাকা হচ্ছে কুরবানির স্থল। সুতরাং হাজ্জে বা উমরায় হারামের যে কোনো স্থানে কুরবানি করলেই যথেষ্ট হবে। তাই যদি দেখা যায় যে কুরবানি মক্কায় করলে দরিদ্রদের বেশি লাভ হবে, তাহলে মক্কাতেই কোরবানি করবে, তা ঈদের দিন হোক কিংবা তার পরের 3 দিনে হোক। আর যদি কেউ হারামের এলাকার বাইরে যেমন আরাফায় বা অন্য কোনো হালাল স্থানে হাদি অর্থাৎ হাজ্যের সাথে সম্পর্কিত কুরবানি জবেহ করে, তাহলে তা প্রসিদ্ধ মতে যথেষ্ট হবে না। চতুর্থ মাসালা, কুরবানির পশু জবাহ করার সময় তা হলো ঈদের দিন সূর্য 1 বর্ষা পরিমাণ উদয় হওয়া ও ঈদের সালাত সমাপ্ত হওয়ার পর হতে তাশরিকের শেষ দিন অর্থাৎ 13ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কুরবানির পশু ঈদের দিন সকালবেলা জবাহ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদিস বর্ণিত হয়েছে যে তিনি বলেন, তাশরিকের সব দিনগুলি কুরবানি জবাহ করার দিন। সুতরাং হজ্জে তামাত্তু বা কিরানের হাদি ঈদের দিনের পূর্বে জবাহ করা জায়েজ নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনের পূর্বে তা কখনো জবাহ করেননি। তিনি ইহাও বলেছেন, তোমরা আমার থেকে হজ্জের বিধিবিধান গ্রহণ করো। অনুরূপ তাশরিকের দিনগুলি অতিবাহিত হওয়ার পর কুরবানি করা জায়েজ নয়, কারণ ইহা কুরবানির জন্য নির্ধারিত দিনের বাইরে। উট জবাহ করার ক্ষেত্রে সুন্নত হল পশু দাঁড় করে সামনের বাম পা বাঁধা অবস্থায় কুরবানি করা। যদি তা সম্ভব না হয় তাহলে পশু দাঁড়ানো অবস্থায় বা বসা অবস্থায় জবাহ করবে। পক্ষান্তরে উট ছাড়া অন্য পশু জবাহের ক্ষেত্রে সুন্নাত হল পশুকে কাত করে শুয়ে দিয়ে জবাহ করা। আর নাহর ও জবাহ অর্থাৎ দাঁড় করে জবাহ করা এবং শুয়ে জবাহ করার মধ্যে পার্থক্য হল এই যে, দাঁড় করে জবাহ করা পশুর বুকের দিক থেকে গলার নিচ ভাগে হয়ে থাকে। পক্ষান্তরে শুয়ে জবাহ করা পশুর মাথার দিক থেকে গলার উপরিভাগে হয়ে থাকে। দাঁড় করে জবাহ করা হোক কিংবা শুয়ে জবাহ করা, উত্তম ক্ষেত্রে পশুর গলার অর্থাৎ ওয়াদাজ নামক দুটো শিরা কেটে রক্ত প্রবাহিত করা আবশ্যক। যার দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। পশু হালাল হবে এমনভাবে জবাহ করলে যাতে রক্ত প্রবাহিত হয় এবং আল্লাহর নাম নেওয়া হয়, তাহলে তা খাও, তবে যেন দাঁত বা নখ দ্বারা রক্ত প্রবাহিত না করা হয়। আর রক্ত প্রবাহিত করার শরীয়তসম্মত পদ্ধতি হল গলার দুটো শিরা কেটে দেয়া। 2 ওয়াদাজ হল খাদ্যনালীর 2 পাশের মোটা শিরা, আর তা সম্পূর্ণভাবে কাটতে হলে খাদ্যনালী এবং কণ্ঠনালীও তার সাথে কাটতে হবে। পশু জবাহকারীকে জবাহ করার সময় বিসমিল্লাহ বলা আবশ্যক, কারণ কোনো পশুর জবাহ করার পূর্বে আল্লাহর নাম না পাঠ করলে সেই পশুর মাংস খাওয়া হারাম। এর দলিল মহান আল্লাহর বাণী, যাতে জবাহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা মোটেই খাবে না, তা হচ্ছে পাপাচার। সুতরাং এ অবস্থায় তা কুরবানি হিসাবে যথেষ্ট হবে না, কারণ তা মৃত বলে গণ্য, যা খাওয়া হালাল নয়। ষষ্ঠ মাসালা, কুরবানির মাংস বিতরণের নিয়ম পদ্ধতি। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা নিজেরা তা থেকে খাও আর দুস্থ অভাবীদের খাওয়াও। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজ্জের অবস্থায় প্রত্যেকটি কুরবানির পশু হতে এক এক টুকরো মাংস নিয়ে পাত্রে একত্রিত করে রান্না করতে বলেন। অতঃপর তা হতে কিছু খান এবং তার ঝোল পান করেন। তাই সুন্নাত হল কুরবানির মাংস নিজে খাওয়া এবং তা হতে অন্যদেরও খাওয়ানো। আর কুরবানির মাংস নিজে না খেয়ে এবং অপরকে তা দান না করে শুধু শুধু জবাহ করে ফেলে রেখে দেওয়া যথেষ্ট নয়, কারণ ইহা ধন সম্পদ বিনষ্ট করার শামিল। তাই যতক্ষণ এমন স্থানে না জবাহ করবে যেখানে নিজের আশেপাশে দরিদ্র অভাবীরা থাকবে, অতঃপর
কুরবানির পশু জবেহ করে তাদেরকে দান করবে ততক্ষণ পর্যন্ত কুরবানিকারী দায়িত্বমুক্ত হবে না। সুতরাং হাজির জন্য উচিত যে সার্বিক দিক থেকে নিজ কুরবানির প্রতি গুরুত্ব দিবে, যাতে করে তার কুরবানি মহান আল্লাহর নিকট গৃহীত হয় ও তার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয় এবং আল্লাহর বান্দাদের জন্য তা যেন লাভজনক হয়। আরও মনে রাখবেন যে হাজ্জে তামাত্তু ও কিরানকারীর প্রতি কুরবানি ওয়াজিব করে বা কুরবানি করতে সক্ষম না হলে সিয়াম ওয়াজিব করে হাজি সাহেবের প্রতি জরিমানা আরোপ করা হয়নি বা তাকে অনর্থক কষ্ট দেয়া হয়নি, বরং ইহা হাজ্জের পূর্ণতা আর আল্লাহর রহমত ও অনুগ্রহের অন্তর্ভুক্ত হচ্ছে যে তিনি নিজ বান্দাদের জন্য এমন বিধিবিধান পাঠিয়েছেন যাতে রয়েছে তাদের ইবাদতের পূর্ণতা, তাদের প্রতিপালকের নৈকট্য অর্জন, তাদের নেকির প্রাচুর্য এবং তাদের মর্যাদার উন্নয়ন। আর এ পথে ব্যয় করলে তার উত্তম বিকল্প পাওয়া যায় এবং যে মেহনত পরিশ্রম করা হয় তার মহান আল্লাহ মূল্যায়ন করেন। সুতরাং ইহা হচ্ছে মহান আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ, যার জন্য হাদি অর্থাৎ কুরবানি জবেহের মাধ্যমে বা তার বিকল্প 10টি সিয়াম সম্পাদনের মাধ্যমে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা আবশ্যক। তাই এই কুরবানি হচ্ছে শুকরিয়া প্রকাশের কুরবানি, ইহা জরিমানা বা ঘাটতি পূরণের কুরবানি নয়। অতএব হাজি সাহেব তা হতে নিজে খাবে, সচ্ছলদের উপঢৌকন দেবে এবং অভাবীদের প্রতি সদকাহ করবে। এ মহা উপকারিতার কথা অনেক লোকের কল্পনাতেও আসে না, ফলে এর প্রতি কোনো গুরুত্বও দেয় না। তাই দেখা যায় যে তারা হাদি অর্থাৎ কুরবানি করা হতে সাধ্যমতো পলায়ন করতে চেষ্টা করে। এমনকি বহু হাজি হাজ্জে ইফরাদ এজন্য করে যাতে করে তাদের উপর কুরবানি বা তার বিকল্প 10টি সিয়াম ওয়াজিব না হয়। তারা এভাবে নিজেকে তামাত্তু বা কিরান হাজ্জের অর্থাৎ হজ ও উমরাহ ফজিলত থেকে এবং কুরবানি বা তার বিকল্পের ফজিলত থেকে নিজেকে বঞ্চিত রাখল। আল্লাহ যেন আমাদের সুমতি দান করেন। আমিন।